তো এখন হলো গিয়ে আমাদের যে টাস্ক টু যেটা আছে সেটা যদি লক্ষ্য করি, তাহলে এখানে আমার হলো গিয়ে আই এক্স অ্যান্ড ভি এক্স যেটা আছে, এই দুইটার মান আর কি বের করতে হবে। তো এই দুইটার মান যদি আমরা যদি বের করতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমেই এখানে হলো গিয়ে একটা দুইটা ট্রান্সফরমার আছে, দেন এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, আর হলো গিয়ে কিছু রেজিস্টর এন্ড ক্যাপাসিটর আর কি দেয়া আছে। তো আমরা ঠিক সিম্পলি জাস্ট হলো গিয়ে এই কম্পোনেন্টগুলো আগে আমরা নিয়ে আসবো। তো আমরা হলো গিয়ে ফাইন্ডারে চলে যাই। তো আগে হলো গিয়ে আমাদের যে হলো গিয়ে আর কি ট্রান্সফরমার যেটা আছে সেটা সেটা আনতে হবে। তো ট্রান্সফরমার আনার জন্য যেটা লিখতে হবে এক্স এফ আর এম আন্ডার স্কোর নন লিনিয়ার, নন লিনিয়ার। তো এটা দেওয়ার পরে এই যে আমার এখানে যেটা আসছে, সো সেটা আমরা এখানে প্লেস করে দেব, একটা দুইটা। সো দুইটা আমরা ট্রান্সফরমার এখানে প্লেস করে দিলাম। তারপরে আমার কি লাগবে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার রেজিস্টর লাগবে কয়টা, রেজিস্টর লাগবে হলো গিয়ে চারটা রেজিস্টর লাগবে। সো চারটা রেজিস্টর আমরা এখানে নিয়ে আসি। আর সো প্লেস এক দুই তিন চার। সো চারটা রেজিস্টর আমরা আবার প্লেস করে দিলাম। ক্যাপাসিটর লাগবে কয়টা, ক্যাপাসিটর লাগবে আমাদের একটা জাস্ট। সো একটা ক্যাপাসিটর আমরা নিয়ে আসি। সো ঠিক সিম্পলি জাস্ট আমি একটা ক্যাপাসিটর নিয়ে আসলাম। আর ইন্ডাক্টর লাগবে আমাদের একটা। তো ইন্ডাক্টর আমরা একটা নিয়ে আসলাম। আর এখানে আমাকে বলছে যে আমার হলো আর কি কারেন্টটা মেজার করতে হবে, আর হলো গিয়ে ভোল্টেজটা মেজার করতে হবে। তো ভোল্টেজ আমরা যেহেতু আবার ওই আগের মতোই টেক্সট আকারে নিতে যাচ্ছি, তো টেক্সট আকারে নিতে চাইলে আমার কি করতে হবে, আমার হলো গিয়ে একটা ভি প্রিন্ট ওয়ান আনতে হবে, ভি প্রিন্ট ওয়ান। সো ভি প্রিন্ট ওয়ান যদি আনি, তো আমি এখানে এটাকে প্লেস করে দিলাম। আর কারেন্ট মেজার করার জন্য আমার হলো গিয়ে আই প্রিন্ট আনতে হবে, সো আই প্রিন্ট আমি অ্যাড করে দিলাম। ব্যাস। তো মোটামুটি সবগুলো কম্পোনেন্ট আনা শেষ। জাস্ট আরেকটা কম্পোনেন্ট বাকি, সেটা হলো গিয়ে আমাদের একটা না আর কি দুইটা লাগবে। সেটা হলো গিয়ে আমাদের হলো আর কি গ্রাউন্ড রেফারেন্স দিতে হবে, আর একটা হলো গিয়ে আমাদের আর কি ভোল্টেজ সোর্স লাগবে। তো ভোল্টেজ সোর্সের জন্য আমরা ভিএসসি নিয়ে আসবো। সো ভিএসসি আমরা নিয়ে আসলাম, একটা ভিএসসি আনলাম। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমাদের হলো গিয়ে গ্রাউন্ড লাগবে। আচ্ছা, গ্রাউন্ড নিয়ে আসলাম। এখন আমাদের হলো গিয়ে ভোল্টেজ সোর্স হিসাবে দেখি যে এখানে আমার কিন্তু দেখি যে এখানে কিন্তু আমার একটা কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স আছে। তো আমি এখানে যদি ভিএসসি যদি নিয়ে আসি, আচ্ছা এটা হলো গিয়ে আমরা যদি সোর্স যদি লিখি, সোর্স লিখলে একটা একটা করে যদি সার্চ দিই, আচ্ছা আমাদের এখানে হলো গিয়ে কি ডিপেন্ডেন্ট সোর্স অ্যাড করার জন্য, যেহেতু এটা একটা ভোল্টেজ কন্ট্রোলড ডিপেন্ডেন্ট সোর্স, সো আমরা এখানে ই অ্যাড করব। সো ই অ্যাড করলে আমরা যে ফার্স্টে যেটা পাবো সেটাই আমাদের অ্যাড করতে হবে। তো এখানে আমি এটাকে প্লেস করে দিলাম। তো আমাদের সবগুলো কম্পোনেন্ট অ্যাড করা হয়ে গেছে। তো আমি এখানে ক্যান্সেল দিয়ে আমাদের যে মেইন যে ফাইলটা আছে সেখানে চলে আসলাম। তো এখানে আমি আমাদের যে সার্কিট আছে, সার্কিটের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম যে আমাদের হলো আর কি যে ট্রান্সফরমারটা ছিল, ট্রান্সফরমারটা কিন্তু প্রথমটা কিন্তু ছিল, দেখি যে কত ছিল, এখানে এটা কিন্তু আমাদের 1:2 ছিল। তো আমাদের হলো গিয়ে এল ওয়ান টার্ন, এল ওয়ান টার্নে আমরা হলো গিয়ে আর কি 1 লাখ নিয়ে আসি। অ্যান্ড এল টু টার্ন যেটা আছে, এল টু টার্নে আমরা হলো গিয়ে আর কি 2 লাখ নিয়ে আসি তাহলে। ব্যাস। তো এখানে আমার এল ওয়ান আর এল টু টার্ন কিন্তু হয়ে গিয়েছে, তো ইয়েস দিয়ে দিলাম। তো আমাদের ট্রান্সফর্মার, প্রথম ট্রান্সফর্মার রেডি। দেন হলো গিয়ে আমাদের যে ভি ওয়ান আছে, ভি ওয়ান। সো ভি ওয়ান আমাকে বলছে যে আমার হলো গিয়ে আর কি ম্যাগনিটিউড হলো গিয়ে 6 ভোল্ট। তো আমি হলো গিয়ে এসি ম্যাগনিটিউড হলো গিয়ে আমি 6 আর কি রেখে দিচ্ছি। আর এসি ফেস কিন্তু আমার 0 দিতে হবে, কারণ এখানে আমার হলো গিয়ে ফেসটা কিন্তু 0-তে দেয়া। তো এন্টারে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমরা যে পরবর্তী যে কাজটা সেটা হলো আমাদের যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটরের মান আর কি সেট করতে হবে। ক্যাপাসিটর আমার কিন্তু -10 যে দেওয়া ছিল, তার মানে হলো 1/10 হয়ে যাবে 0.1। ঠিক আগের যে টাস্ক ওয়ানে আমরা যেভাবে করেছি ঠিক সিমিলার ওয়েতে। তো আমি হলো গিয়ে 0.1 দিয়ে দিলাম। তারপর আমাদের যে এল ছিল, এল ছিল হলো গিয়ে আর কি 2। তো আমরা এখানে হলো গিয়ে এল এর মান হলো গিয়ে আর কি 2 হেনরি আর কি দিয়ে দিচ্ছি।
ব্যাস, এল এর মান হয়ে গেল। এখন হলো গিয়ে আর কি আমাদের যে রেজিস্টরগুলো ছিল রেজিস্টরগুলোর পালা। সো রেজিস্টর আমার প্রথমেই ছিল হলো গিয়ে R1। R1 এর মান কোনটা দেওয়া যায়? R1 আমরা এখানে হলো গিয়ে আর কি প্রথম যে রেজিস্টরটা আছে সেটার মান আমরা এখানে হলো গিয়ে আর কি 1 ওহম আর কি আছে। সো 1 ওহম দিয়ে দিলাম। সো এটা হলো গিয়ে আমাদের এই অংশটাই চলে আসবে। তারপরে হলো গিয়ে আমাদের পরবর্তী যে রেজিস্টরটা সেটা হবে হলো গিয়ে আমাদের 8 ওহমের একটা। সো এখানে আমি একটা 8 ওহমের রেজিস্টর অ্যাড করে দিলাম। পরবর্তী আরেকটা রেজিস্টর লাগবে, সেটা হলো আমি দেখতে পাচ্ছি যে এখানে হলো গিয়ে আমাদের একটা 6 ওহমের লাগবে। আর আরেকটা লাগবে হলো গিয়ে আমাদের যে 7 ওহমের যে রেজিস্টর আছে সেটা। তো এখানে আমি হলো গিয়ে একটা 7 ওহমের রেজিস্টর অ্যাড করে দিচ্ছি। ব্যাস, তো এখানে আমাদের কিন্তু 7 ওহমের রেজিস্টরে কিন্তু অ্যাড হয়ে গেল। আচ্ছা, পরবর্তী যে রেজিস্টরটা সেটা হলো গিয়ে আমাদের 4 ওহমের লাগবে। তো আমরা এখানে হলো একটা 4 ওহমের রেজিস্টর অ্যাড করে দিচ্ছি। ব্যাস, তো আমার যে সার্কিট আছে সেটা কিন্তু এখন আর কি কম্পোনেন্টগুলো আর কি রেডি হয়ে গেছে। বাট এখন আমার কিন্তু এই জিনিসগুলো কিন্তু রেডি হয় নাই। এই যে এই ট্রান্সফরমার টুও কিন্তু এখনো রেডি হয় নাই। তো এটার জন্য আমার কি ছিল, এটার জন্য কিন্তু আমার ছিল হলো গিয়ে একটুখানি যদি লক্ষ্য করি 2:1 ছিল। তার মানে কি এখানে আমার এখন হলো আর কি 2 লাখ দিতে হবে। অ্যান্ড এটার মান এখন আমার হলো গিয়ে 1 লাখ করতে হবে। ব্যাস, তো আমার কিন্তু ট্রান্সফরমারের কাজ শেষ। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের আই প্রিন্ট কিন্তু আছে। আই প্রিন্ট কিন্তু এখন আমাদের সেট আপ করা হয় নাই। তো আই প্রিন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা পিন আছে কিন্তু। 2টা পিন থাকার কারণ কি? কারণ আমরা জানি যে অ্যামিটারে কিন্তু আমাদের নর্মালি কিন্তু 2 পিন থাকে, যেটা হলো আমাদের সিরিজ কানেকশনে লেগে যায়। তো এখন আমরা যদি আই প্রিন্টে যদি ক্লিক করি তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা ঠিক সিমিলারলি এসি অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো এটাকে আমরা হলো আর কি 1 দিয়ে দিব। তারপর হলো গিয়ে এসি যে ম্যাগনিটিউডটা আছে এটা আমি দেখতে চাচ্ছি। অ্যান্ড আমার হলো গিয়ে ফেস যেটা আছে সেটা আমি দেখতে চাচ্ছি। ব্যাস, তো এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। আর ভি প্রিন্ট যেটা আছে সেটা আমরা কি করব, এসিতে 1, দেন ম্যাগনিটিউডে 1, অ্যান্ড ফেজ যেটা আছে সেটাই আমরা 1 দিয়ে দেব। ব্যাস, আমাদের যে সার্কিটটা আছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন জাস্ট আমাদেরকে হলো গিয়ে এই অনুযায়ী কানেকশনগুলো দিয়ে দিতে হবে। তো আমার কাছে অলরেডি এই সার্কিটটা আর কি সিমুলেট করা আছে, রেডি করা আছে। তো আমি জাস্ট হলো একটুখানি ওপেন করে নেব। তো এখানে হলো গিয়ে সুন্দরভাবে আমার যে সার্কিটটা আছে ওটা আর কি রেডি করা আছে সিমিলার ওয়েতে। আচ্ছা, ওইখানে একটা জিনিস দেখাতে হয়তো বা রয়ে গেছিলো, সেটা হলো কি এই যে আমাদের যে ডিপেন্ডেন্ট সোর্সটা সেটা কিভাবে অ্যাড হবে। তো ডিপেন্ডেন্ট সোর্স যেটা আছে, ডিপেন্ডেন্ট সোর্সে আমরা হলো গিয়ে একটা দেখতে পাবো যে E1 আর একটা হলো গিয়ে আর কি ই দেয়া আছে। তো আমাকে কি বলছিল, আমাকে বলছিল যে আমার হলো গিয়ে এই যে রেজিস্টরটা ছিল 8 ওহম রেজিস্টরটা, এটা হলো গিয়ে আমাদের হলো গিয়ে যে ভিএক্স সেটা। সো এই ভিএক্স এর মানটা আমার হলো গিয়ে এই 2 ভিএক্স বা হলো আর কি ডিপেন্ডেন্ট সোর্স। তো এটার জন্য আমি কি করছি, এই যে দেখো এই যে এখানে আমি কিন্তু এই যে E1 যে পয়েন্টটা ছিল সেটা হলো আর কি রেজিস্টরের এক প্রান্তে লাগাইছি, আরেকটা হলো গিয়ে আমার যে মাইনাস যে পয়েন্টটা সেটা হলো আমি গ্রাউন্ডে লাগাই দিছি। মানে অ্যাট দ্য এন্ড কিন্তু আমার একটা পয়েন্ট এই জায়গার মধ্যে আছে আর একটা পয়েন্ট এই জায়গার মধ্যে আসছে। আর আমার যে আউটপুটটা বের হয়েছে মানে হলো গিয়ে আর কি ডিপেন্ডেন্ট সোর্সের যে আউটপুটটা বের হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি যে যে পজিটিভ যে পিনটা আছে, এখানে যদি লক্ষ্য করি তাহলে এটা হলো আমাদের পজিটিভ পিন। সেটা হলো আমাদের R3 এর এক প্রান্তে গেছে, আর আরেকটা হলো আমাদের যে ট্রান্সফরমার আছে এটার এক প্রান্তে গেছে। তো এখানে কিন্তু একটা জিনিস বলে দিছিল যে আমার হলো আর কি 2 ভিএক্স হবে। সেই জন্য কিন্তু এই যে আমাদের যে গেইন যে পোর্শনটা ছিল এই গেইন পয়েন্টে কিন্তু আমরা 2 লাগাই দিয়েছিলাম। সো এখানে যদি আমরা 2 লাগাই দিই তাহলে এটা হলো আর কি 2 ভিএক্স কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এখানে আমাদের যেহেতু তিনটা হলো আর কি যেহেতু ট্রান্সফরমার বা হলো আর কি মিউচুয়ালি ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট, তো দ্যাটস ওয়াই এখানে আমাদের কিন্তু এতটুকুর জন্য একটা গ্রাউন্ড অ্যাড করতে হবে, আবার এতটুকুর জন্য একটা গ্রাউন্ড, আবার এতটুকুর জন্য কিন্তু একটা গ্রাউন্ড, টোটাল 3টা গ্রাউন্ড কিন্তু অ্যাড করতে হবে। তো এখানে আমাদের আর কি সব কিছু আর কি সুন্দরভাবে হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে আমরা হলো গিয়ে এই নোটটাকে ভিএক্স আর এই নোটটাকে আইএক্স আর কি সেট করে দিয়েছি, যেটা আমরা আগেও আর কি যে ডাবল ক্লিক করে সেট আপ করেছিলাম। তো আমাদের কিন্তু সার্কিট রেডি। এখন আমরা সেভ দিয়ে জাস্ট
এই যে আমাদের যে সেটআপ অ্যানালাইসিস আছে ঠিক আগের মতোই, সম্পূর্ণটা আগের মতো রাখবো, কোনো কিছু চেঞ্জ করব না। এখানে 1, এখানে 0.1592, এটাও 0.1592, এটা রেখে ওকে দিয়ে দেব, ক্লোজ দিয়ে দেব। এখন আমরা জাস্ট রান দিব। তো সিমুলেশন যদি স্টার্ট করি তাহলে দেখি কি আসে। তো আমরা আগের মতো এখানে চলে আসব অ্যান্ড এখান থেকে ভিউয়ে যাব অ্যান্ড ভিউ থেকে আউটপুট ফাইল। তো আউটপুট ফাইলে যদি যাই, তো এখানে হলো গিয়ে আমাদের যে হলো গিয়ে আর কি ফ্রিকোয়েন্সি ভোল্টেজ, মানে হলো আর কি ভিএম ভিএক্স আর কি, ভিএক্স এর জন্য যে ভোল্টেজ, ম্যাগনিটিউড আর হলো ফেজ যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার হলো গিয়ে এখানে আমরা ইসের জন্য কারেন্টের জন্য যেটা আছে আইএম, মানে হলো গা আই ম্যাগনিটিউড, আর এখানে হলো গা আই ফেজ যেটা আছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। তো মূলত এইভাবেই কিন্তু আমরা এই যে সিমুলেশনটা আছে এটা আর কি করতে পারি।